কিন্তু এক উম্মাহ, সবাই কি এক উম্মাহ। ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, আমাদের উৎস কিন্তু এক, উৎস এক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا قولنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, নিশ্চয় আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। এরপর আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিতি লাভ করতে পারো। প্রিয় ভাইরা, আমাদের আদি পিতার নাম কি? একটা আওয়াজ দিবেন, কিন্তু আদি পিতার নাম কি? আমাদের আদি মাতার নাম কি? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা এই যে একজন পুরুষ একজন নারী থেকে তো আমরা এসেছি, তাই না? তাহলে আপনি দেখবেন আমরা সবাই কি, আমরা সবাই কিন্তু, আপনি পরিচয় খোঁজেন, আমরা কিন্তু আত্মীয় হয়ে যাব না ভাই? কথা বলেন। তাহলে কেন আমরা সামান্য কারণে আমাদের মধ্যে কেন গলাগলি, আমাদের মধ্যে কেন শত্রুতা, আমরা কেন সামান্য কারণে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করি? প্রিয় ভাইরা, আমাদের মধ্যে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদের মধ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নাই। আছে কি? কথা বলেন। আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই, সংঘবদ্ধ হতে চাই, ঠিক কিনা? কথা বলেন। রাজি আছি সবাই? সবাই রাজি আছি? আমরা কি পারবো আমাদের মধ্যে শত্রুতা যে প্রাচীর রয়েছে এই প্রাচীর ভাঙতে? কথা বলেন, পারবো? আমরা চাই ইসলামের সৌন্দর্য পরিবারে, সমাজে, দেশে সব জায়গায় প্রতিষ্ঠা করতে রাজি আছি আমরা। আওয়াজ দেবেন, রাজি আছি আমরা রাজাপুরবাসী? আল্লাহ তাআলা কবুল করুন, পড়েন আমিন। প্রিয় ভাইরা, আমি আজকে একটি বিষয়ের উপর, সাবজেক্টের উপর আলোচনা করতে চাই। সেই সাবজেক্টটি হচ্ছে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা মুসলমানদের উপর ফরজ ইবাদত। আমার সাবজেক্ট কি বুঝতে পেরেছেন আপনারা? দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা মুসলমানদের জন্য ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আকিমুদ্দিন, আকিমুদ্দিন, establish the religion, ওয়ালা তাতাফাররাকু ফিহি, and don't be divided therein। আল্লাহ তাআলা বলেন তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো আর পরস্পর তোমরা দ্বীনের মধ্যে পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এটি কার কথা? প্রিয় ভাইরা, আল্লাহর কথাগুলি আমরা আওয়াজ দিয়ে সাক্ষ্য দেব, ঠিক আছে? আমরা আওয়াজ দিয়ে সাক্ষ্য দেব, পারবো তো আমরা সবাই? এটি কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা কি বলছেন? তোমরা আমার দ্বীনকে প্রতিষ্ঠা করো। আমরা অনেকে আছি সাধারণ মানুষ, গ্রাম্য পরিবেশের ভিতরে হচ্ছে, তাই না? গ্রামের মানুষ আমরা কিন্তু অনেকে জানি না দ্বীন প্রতিষ্ঠা করা কি, দ্বীন প্রতিষ্ঠা কি। আমরা কি অনেকে বুঝি? কথা বলেন, বুঝি? আমরা বুঝি না, কিন্তু এই কথাটি আমরা বুঝি যে কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র, পার্লামেন্ট পরিচালনার ব্যবস্থা করার নাম হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা করা। কথা বুঝতেছেন? এবার কি আমরা বুঝতে পেরেছি সবাই? প্রিয় ভাইরা, দ্বীন প্রতিষ্ঠার এই আন্দোলন করা এটি হচ্ছে ফরজ ইবাদত। এখন এই ফরজ ইবাদতটি, এটি কি, এই ফরজ কাজটি কি শুধুমাত্র করবেন আমার মাওলানা আব্দুল মুবিন ভাই বসে আছেন তিনি করবেন, মসজিদের ইমাম সাহেবরা করবেন, আমাদের আব্দুর রহমান ভাই করবেন, না আমরা সকলে মিলে করব? কথা বলেন। এদিকে আমাদের সকলের উপর ফরজ, সবার উপর ফরজ, একমাত্র। প্রিয় ভাইরা, আপনারা দেখেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, এই যে ফেসবুক যারা ব্যবহার করেন, এই ফেসবুক যারা ব্যবহার করেন, আপনারা অনেকে হয়তো দেখেছেন ফিলিস্তিনে
এক শিশু তার পিতা শহীদ হয়েছে, তার মা শহীদ হয়েছে, একটি মাত্র সন্তান, বয়স তার হচ্ছে 8 বছর। কত বছর? কথা বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন কত বছর? 8 বছর বয়স। কান্নাকাটি করছে, মাঝে মধ্যে সেও বলছে, আল্লাহ আমার পিতাকে যেভাবে তুমি শহীদ করেছো, আমার মাকে যে শাহাদাতের মর্যাদা দিয়েছো, সেই মর্যাদা আসলে তুমি আমাকেও বসাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তার কারণ হচ্ছে ফিলিস্তিনে ছোটকাল থেকে তার মা বাবারা এই শিক্ষা দেয় যে শহীদের মৃত্যু সবচেয়ে ভালো মৃত্যু। কথা বুঝতেছেন? শহীদের মৃত্যু সবচেয়ে ভালো মৃত্যু। একদিকে শাহাদাত, অন্যদিকে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? 8 বছর বয়সের একটি বাচ্চা, সে বলছে আমিও শহীদ হতে চাই, আমার পিতা মারা গিয়েছে, আমার মা শহীদ হয়েছে, আমার মনে কোনো কষ্ট নাই, বরং আমি যদি জীবিত থাকি সারা জীবন গর্ব করব আমি হচ্ছে একজন শহীদের সন্তান। কথা বুঝতেছে? আমার মা বাবা শাহাদাত বরণ করেছে, আমি সেই গর্বিত সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বিহামদি। দিন প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে ছোটকাল থেকে তাদেরকে শিক্ষা দেওয়া হয়, মা বাবা এইভাবেই তাদেরকে গড়ে তোলে। কথা বুঝতেছেন? অথচ আমরা, আমাদের বয়স অনেক হয়ে গিয়েছে, আমরা আজও বুঝি না দিন প্রতিষ্ঠা সেটি কি। আমরা বুঝি? কথা বলেন, আমরা বুঝি না। প্রিয় ভাইরা, তাহলে আমি কি বললাম? দিন প্রতিষ্ঠার কাজ করে এটি কি? কোন ধরনের ইবাদত? এটি ফরজ ইবাদত। আমি তাফসিরে মুনিরের মধ্যে দেখেছি, তাফসিরে মুনির, এটা নাম মনে রাখবেন সবাই, তাফসিরে মুনিরের মধ্যে দেখেছি, সেখানে বলা হয়েছে যে নামাজ ফরজ হওয়ার আগে দিন প্রতিষ্ঠার কাজ করা ফরজ হয়ে যায়। কথা বলছেন? নামাজ ফরজ হয় কত বছর বয়সে? এই শিক্ষার্থীরা একটু জোরে আওয়াজ দাও, নামাজ ফরজ হয় কত বছর বয়সে? কত বছর? 7 বছর। 7 বছর বয়সে? 7 বছর বয়সে তাকিদ দিতে হয়, তাই না? 12 বছর বয়সে নামাজ ফরজ হয়, কিন্তু দিন প্রতিষ্ঠার কাজ এটি ফরজ হয় তার আগেও। তাফসীরের মধ্যে লেখা হয়েছে যে যখন একটি বাচ্চা ভালোভাবেই বুঝতে শেখে, চলাফেরা করতে শেখে, মোটামুটি লাঠি ব্যবহার করতে পারে, সে ভালোভাবেই চলতে পারে, তখন থেকে তার উপর দিন প্রতিষ্ঠার কাজ করা ফরজ ইবাদত। এটি অনেকে কিন্তু আমরা জানি জানেন, ঠিকই ফিলিস্তিনের মানুষ কিন্তু এটি জানে। কথা বুঝতেছেন? তাহলে তাদের থেকে আমাদের ঈমান শক্তিশালী না দুর্বল? এটা আওয়াজ দিয়ে বলে, শক্তিশালী না দুর্বল? আমাদের ঈমানটা কিন্তু তাদের চেয়ে দুর্বল। আমরা শহীদের মৃত্যুর কথা শুনলেই তো মনে করেন আমাদের হার্টবিট বেড়ে যায়, বেড়ে যায় না ভাই? কথা বলেন, শহীদ মৃত্যুর কথা শুনলে আমাদের হার্টবিট বেড়ে যায়। হাই রে, ওইখানে আর যাবো না, ওই রাজপথে গেলেই আমাদের উপর আমাদেরকে পিটাবে, আমাদেরকে পুলিশ ধরে নিয়ে জেলখানার মধ্যে ঢোকাবে, ওই জায়গায় আমরা নাই। ঠিক কিনা কথা বলেন? ওই জায়গায় আমরা নাই। প্রিয় ভাইরা, দিন প্রতিষ্ঠার কাজ করা এটি হচ্ছে আমাদের সকলের উপর ফরজ দায়িত্ব। আমার ভাইরা, এই দিন প্রতিষ্ঠার মহান দায়িত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। পড়েন আল্লাহু আকবার। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ পাক তার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? টু এস্টাবলিশ ইসলাম ফর অল দ্য রিলিজিয়ন। এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত আদর্শ আছে, মানুষের তৈরিকৃত যত আইন আছে, যত মতবাদ আছে, সমস্ত মতবাদের উপর, সমস্ত আইনের উপর, সমস্ত ধর্মের উপর ইসলামকে প্রতিষ্ঠার জন্য। আমরা কি বুঝতে পারছি? মানুষের তৈরিকৃত যত আইন আছে, যত আদর্শ আছে, যত মতবাদ আছে, সমস্ত মতবাদের উপর ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য। আর সেই দায়িত্ব পালন করতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
শাহাবে আবু তালিবে 3 বছরের বেশি সময় জেল কেটেছেন না? কথা বলেন, কতদিন জেল কেটেছেন? কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন। 3 বছরের বেশি সময় বিশ্বনবী শাহাবে আবু তালিবে জেল কেটেছেন। দিন প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে যে তাইফের ময়দানে বিশ্বনবী রক্ত দিয়েছেন না? কথা বলেন, বিশ্বনবীর শরীর থেকে এমন রক্ত ঝরেছে যে পায়ে ছিল কাঠের জুতা, রক্তে জাম হয়ে সিমেন্টের মতো জুতা মোবারক পায়ের সাথে আটকে গিয়েছে। নবীজি এই দিন প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে যে উহুদের ময়দানে তিনি রক্তাক্ত হয়েছেন না? একটি দাঁত তার শহীদ হয়েছে। প্রিয় ভাইরা, অসংখ্য সাহাবী জীবন দিয়েছেন না? অসংখ্য সাহাবী জীবন দিয়েছেন। আচ্ছা বলেন তো, দিন প্রতিষ্ঠার কাজ করা এটি কি সহজ না কঠিন? কঠিন না? একটা আওয়াজ এদিকে তাকান সবাই। অনেকে ঘুমাচ্ছেন কেন? দিন প্রতিষ্ঠার কাজ করা আপনারা একটা আওয়াজ দিয়ে বলেন, সহজ না কঠিন? এটি হচ্ছে এমন কঠিন কাজ, দিন প্রতিষ্ঠার বয়ানও মানুষ শুনতে চায় না। মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে যায় যে সব নামাজের ওয়াজ শুনে, রোজার ওয়াজ শুনে, যাকাতের ওয়াজ শুনে, দান সদকার ওয়াজ শুনে, কিন্তু আজকে মানুষ দিন প্রতিষ্ঠার ওয়াজ শুনতে চায় না। দিন প্রতিষ্ঠার কথা যারা বলে, আজকে বর্তমান সময়ে আর যারা দিন প্রতিষ্ঠার কাজ করে গোটা পৃথিবী জুড়ে সবচেয়ে আজকে তারা বিপদের মধ্যে রয়েছে। আমার বন্ধুগণ, আমরা মনে করছি এখন তো আমরা খুব শান্তিপূর্ণ পরিবেশে আছি, মনে করছি না আমরা? কথা বলেন, কই এখন তো আমাদের কেউ কোরআনের মাহফিলের বাধা দিতে আসে না, কি এরকম মনে হচ্ছে না? কই আমাদের তো কোনো কাজে কেউ বাধা দিচ্ছে না, কিন্তু এই পরিবেশকে আজীবন থাকবে? কথা বলেন, থাকবে? এই পরিবেশ কিন্তু আজীবন থাকবে না। এটি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় ভাইরা, দিন প্রতিষ্ঠার কাজ করা খুবই কঠিন কাজ। আল্লাহর নবী সাহাবী হযরত খুবাইবের দিকে তাকিয়ে দেখেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর মহব্বতের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দৃশ্য ছিল অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী। মক্কার হিংস্র কাফিররা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দিয়ে হত্যা করার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করলো। মক্কার নিষ্ঠুর কাফিররা হযরত খুবাইবকে ধাক্কা দিতে ফাঁসির মঞ্চে নিয়ে গেল। উৎসুক নির্মম জনতা, নিষ্ঠুর জনতা করতালি দিয়ে বিশ্ব নবীর প্রিয় সাহাবীর হত্যাকাণ্ডে উৎসাহ দিচ্ছিল। এই যখন অবস্থা, আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কুরাইশ নেতৃবৃন্দকে লক্ষ্য করে অনুরোধ করলেন, আমার তো এখনই ফাঁসি হয়ে যাবে, ইন শি'তুম আন তাতরুকুনি আরকাউ রাকাতাইনি ক্বাবলা মাসরা'i ফাফআলু। হে কুরাইশ নেতৃবৃন্দ, তোমরা তো আমাকে ফাঁসি দিয়ে হত্যা করবা, আমি ফাঁসির মঞ্চে এসেছি,